আসসালামু আলাইকুম। তো ঝর্ণা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো সবার কাছে অনুরোধ করলে প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখবা, দেখে যদি ভালো লাগে লাইক করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কমেন্ট করতে ভুলবা না অবশ্যই, ঠিক আছে। তা আজকে যেহেতু বছরের পয়লা, ঠিক আছে, শুভ নববর্ষের দিন। তো সবাইকে শুভ নববর্ষ, বছরের প্রথম দিন আজকে সবার ভালো কাটুক এই দোয়াই করি, ঠিক আছে। আর তোমরা আমার জন্য দোয়া করবা। তা আমরা এমনি সাধারণত বছরের পয়লা পান্তা ভাত খাই না। তো এই বছর ফার্স্ট টাইম আমি এই যে শুভ নববর্ষ সবাইকে জানাচ্ছি কীভাবে পান্তা ভাত খাচ্ছি, ঠিক আছে। তো এই যে এখানে হলো আমি আলু ভর্তা নিছি, শুটকি ভর্তা নিছি, এই যে ইলিশ মাছ ভাজা নিছি, কাঁচামরিচ নিছি, পেঁয়াজ নিছি। এখন ভাত খাবো আর তোমাদের সাথে একটু শেয়ার করবো, ঠিক আছে। আর আজকে হলো আমাদের ভাতের টিম হলো কি জানো, খিচুড়ি আর হলো মুরগির মাংস রান্না করব। আজকে হলো যে পিকনিক করব, ওই পিকনিকের জন্য। তো আমরা তো এমনি প্রত্যেক দিনে এখানে পিকনিক করতেছি, ওটা তো তোমাদের সাথে একটু করে শেয়ার করি। তো আজকে বলছি খিচুড়ি, যেহেতু বছরের পয়লা, তো একটু খিচুড়ি রান্না করে একটু মুরগির মাংস রান্না করি। তো সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করবো। তো ওইটাও তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। বিসমিল্লাহ। আমরা কোনো অনেক মানুষের মিলে পান্তা ভাত খেয়েছি। আমার ননদ, আমার ভাগনা বউ, ভাগনা, নাতি, আমার ছেলেরা, আমার আরেক ভাগনা, আমার জামাই, তারপর আমার একটা বান্ধবী, সবাই মিললাম তারপরে পান্তা ইলিশ খাচ্ছি। শুধু ভিডিওটা করছি আমার, আর সবাই বাদ দিয়েছি, ঠিক আছে। তখন খাওয়া দাওয়া কইরা তারপর আবার যখন মুরগি টুরগি আইনা রান্না করা করিয়া আবার যখন খাওয়া দাওয়া করবো ওটা তোমাদের সাথে শেয়ার করে নেবো, ঠিক আছে। আর এমনি কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। তো এই যে খিচুড়ি আর মুরগির মাংস বসাই দিছি, দেখছো দুই চুলা বসাই দিছি। এটা পাতিল দিয়ে রাখছি, এটা ঢাকনা খুঁজে পাইতেছি না, ঠিক আছে। এর লেগে পাতিল দিয়ে রেখে দিছি, আর এই মুরগির মাংস রেখে দিছি। তো মুরগির মাংসটা আলু ঠালু দিচ্ছে, দেখছো। এই যে দেখো টক করে হচ্ছে। তো এগুলো হোক, আর খিচুড়িও দেখাই, ওই খিচুড়িও হয়ে যাইতেছে। ওই দিকে দেখো খিচুড়ি, দেখছো, দেখো খিচুড়ি। তাই এগুলো হয়ে যেতেছে। তো সবাই মিলে গুছমুছু করি গা, গুছমুছু করে যখন খাওয়া দাওয়া করবো তখন তোমাদের সাথে শেয়ার করে নেবো, ঠিক আছে। তো এই যে খিচুড়ি বাড়াবাড়ি করতেছি, ঠিক আছে। তো বলছিলাম যে আজকে সবাই মিলে একসাথে বসে খাবো, তো একসাথে বসে খাই আর হবে না। তো আমি গোসল করার আগেই সুন্দর করে যার যার ঘর থেকে বাটি আনতে বলছি আর প্লেট আনতে বলছি যে সবাই বাইরে ঠাইরে খাবার দিয়ে দিমো, যার যার ঘরে যেয়ে খাক। কারণ আমার ঝামেলা করতে ইচ্ছা করতেছে না, যেন আজকে কিবা দুপুরবেলা তোমার বলে ছাদে যেয়ে ভিডিও করা যাবো না, কিছুই করা যাবো না। আর আজকে ছাদে যেয়ে ভিডিও করলাম না, একটা কারণ আছে, কারণটা বলবো পরে আবার এক সময়, ঠিক আছে। তো রান্নাবাড়া করছি, আমি যার যার খাওয়ান যার যার ঘরে নিয়ে যাক। তো নিয়ে সবাই ঘরে যেয়ে খাওয়া। তো আমি যে আগে চামিচ নিয়েছিলাম, চামিচটা পারতাম, পরে দেখি চামিচটা পারতে গেলে আমার দেরি হয়ে যাব। পরে বাটিটা নিলাম, বাটিটা নিয়ে পরে সুন্দর করে মনে করলাম আবার এই বাটি দিয়ে পরিমাণ মতো আবার দেওয়া গেছে, ঠিক আছে। যেন এক বাটি করে সবাই দিই, পরে আবার বেশি হইলে পরে আবার একটু করে দিয়ে দিন। তো তরকারিটা আবার আমি ওইভাবেই বাড়বো, সবাই প্রথম 2 পিস করে দিব, পরে আবার যা লাগবে সবাই আবার ওইভাবে দিয়ে দেবো, ঠিক আছে। তাই সবার প্লেটে খিচুড়ি দিয়ে দিতেছি। আর আমাদেরটাও নিব। তো মনে করলাম আমি আর ডেগের ভিতরে রাখবো না, যেন আমারটাও মনে করলাম যেমন সবাই ভাগ করে দিছি এরকম আমারটাও ভাগ করেই নিব, ঠিক আছে। আর সবাই একসাথে বৈশাখ খাওয়াটার আনন্দই অন্যরকম। তো সাথে কিছু ভেজালা মানুষ থাকে, যে ভেজাল বাজায় দেয়, এরকম একটা মানুষ থাকে। আর সবচেয়ে বড় কথা এই যে সব করতে হয়, সব আমার নিজের হাত দিয়া করতে হয়, এই জন্য আর আমার ভেজাল লাগে। তো খিচুড়ি বাড়া শেষ, একদম সবাই একদম সমানভাবে খিচুড়ি বেড়ে দিছি। তো এখন মুরগির মাংসটা সবাই বাইরে দিব সুন্দর করে, যেন কারো কম ঠম না পড়ে, একদম এক পরিমাণ মতো আমি বাড়বো, ঠিক আছে। 2 পিস করে মাংস দেবো, 2 পিস করে আলু দিব, পরে আবার বাকি যেটা লাগবে ওটাও দিয়ে দিব, ঠিক আছে। আর সবাই বলছি যে দাঁড়ায় থাকো, আমার বাড়া শেষ হইব, পরে যেটা হ্যাঁ নিয়ে
ঘরে চলে যাবো গা, ঠিক আছে। আর এমনি তোমার করলে এখন আমার এই রুমের ভিতরে যদি খাইতে দেই, আমার প্লেট বাটি বুটি সব দিতে হবে, কিন্তু যে মতন খাবে, খাইয়া দেয় আমার জিনিসপাতি নষ্ট করব, নষ্ট করে এইভাবে রাইখা চলে যাবো গা। কারণ একটা মানুষের ঘরে আমি আর যাই করি, মানে খাবার দাবার খাইতে দিই, যার যেটাই করি, আর যাই আমি নিজে করি, পরে আল্লাহ মনে করলে আবার এটা এভাবে রেখা গেলে আমার অনেক রাগ লাগবে। কারণ সবাই একটু করার দরকার, যেন না, যেহেতু একসাথে মিলে একটা কাজ করে, আন্টি এগুলি করে দেয়, রান্নাবাড়া করে দেয়, যাই করে দেয়, তো আমরা খাওয়া দাওয়া করি আর যাই করি এগুলি একটু ধুইয়া পাকলা রাখি, কিংবা কোনো কিছু একটা গুছগাছ করি না, যার মতন খাইয়া ওইভাবেই চলে যাবো, রুমটা আগোছানো করে রেখে যাবো। তো হাজার আমার কাজের মানুষ থাকুক, হাজার আমার যেটাই থাকুক না কেন, কাজের মানুষের তো আর একা ঠেকা না, কাজের মানুষ এসে রাগ হয়, যেন ভাবি যেন কী করেন না করেন, প্রত্যেক দিনে কি একটা নাটক হয়ে যায় দিছেন, ওটা নষ্ট করে ধুয়ে দেন, এটা নষ্ট করে ধুয়ে দেন, সব আমারে দিয়া করেন, মানুষের দিয়া করাই রাখতে পারেন না, তখন আমার একটু রাগ লাগে। তো এই জন্য আমি বলছি, এখন তো যদি কোনো কিছু করি ওটা আমি আমার ছেলেদের নিয়েই ঘরের ভিতরে করব, আর মানুষের সাথে দেখব কোনো কিছু করার চেষ্টা করব না। মানুষের সাথে করতে গেলে মানুষ যদি সাথে পাশে না করে কোনো কিছু, এরাই যদি নোয়াব হয়ে যায়, তখন আমার অনেক খারাপ লাগে। সমানভাবে যাই, হাতে পাতে সবাই মিলে জিলা করবো একটা কাজ, হাতে পাতে সবাই মিলে মানে একভাবে চলবো। যে না, এই যে আজকে গুছুমুছু করতাম সবাই, পয়লা বৈশাখে একটা দিন গুছুমুছু করতাম, সবাই নতুন জামা কাপড় পরতাম, পরে একসাথে বৈশা রুমেতে খাইতাম, ভালো লাগতো। না আমি এখন করবো না, আমি তখন করবো না, তখন করবো, এরকম একটা ভাব। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।